যারা এই বুদ্ধির মধ্যে অনেকে পড়েছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি জীবনে দেখা, আমার নিজের জীবনে দেখা, আমার অনেক সামনে আমি দেখেছি যারা আপনাকে বাহির থেকে আপনাকে কত সুন্দর বুদ্ধি দিবে যে আপনি নিজেই তো একটা প্রতিষ্ঠান করতে পারেন। এই বুদ্ধিগুলো কতটা মধুর কিন্তু ভিতরে কতটা বিষ এটা আপনি কখনোই জানেন না। যখন কেউ একটা প্রতিষ্ঠান থেকে ধীরে ধীরে পরিচয় হয়, অবস্থান তৈরি করে, সম্মান পায়, তখন কিছু মানুষ আসে খুব আপন সেজে বলবে, আপনার মতন, এর মতন আপন বলতে আর কেউ নাই পৃথিবীতে। এরকম আপন মানুষ আপনি আর কোনোদিন এতদিন জীবনে কোনোদিন খুঁজে পান নাই। এরকম খুব আপন সেজে এসে বলবে আপনি আর কতদিন মানুষের গোলামি করবেন, আপনি আর কতদিন অনেক অনেক পরিচিতি নিজে কিছু করেন, আপনি তো অনেকের পরিচিত মানুষ, আপনি নিজে কিছু করেন। এই বুদ্ধিটা আপনার অনেক আপন মানুষ সেজে এসে বলবে। কাল যদি আপনাকে বের করে দেয় তখন আপনার কি হবে, আপনার কি থাকবে? এই কথাগুলো শুনতে সাহসী মনে হবে যে আসলে তো কথাগুলো সত্য, কিন্তু বাস্তবে এগুলো সবগুলো বিপজ্জনক কুবুদ্ধি। এই কথাগুলো সবসময় মাথা রাখবেন। যখন কোনো মানুষ যদি আপনাকে এসে দেখে যে আপনার খুব ভালো পরিচিতি লাভ করেছেন, আপনি খুব ভালো একটা অবস্থান তৈরি করেছেন, আপনাকে অনেক মানুষ চিনে, এমন একটা অবস্থান তৈরি হয়েছে, এখন কিছু মানুষ আপনার খুব ভালোবাসা দেখে আপনার খুব কাছের মানুষ এসে সেজে বলবে আপনি আর কতদিন মানুষের গোলামি করবেন, আপনি আর কতদিন মানুষের সাথে আপনি এইভাবে কাজ করবেন, আপনি নিজেই তো আপনি একটা ব্র্যান্ডিং, আপনি মানুষের গোলামি আর কত করবেন, আপনি অনেক মানুষ তো আপনাকে চিনে, আপনি নিজে একটা কিছু করেন। কাল যদি আপনাকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হয় তাহলে আপনার কি থাকবে, আপনার কি হবে? এই কথাগুলো শুনতে খুব সাহসী মনে হবে, কিন্তু বাস্তবে এগুলো সবগুলো সবচেয়ে, এই কথাগুলো যদি আপনার মাথার ভিতরে, আপনার ব্রেনের ভিতরে, আমাদের মাথার ভিতরে কোনো ব্যক্তি যদি ঢুকায় দেয় তাহলে আপনার এই বিপজ্জনক কুবুদ্ধিগুলো, যারা এই বুদ্ধিগুলো দেয়, তারা কি আসলেই সত্যিকার আপনার উপকার চায় কিনা সেটা আগে খুঁজবেন। নিজেকে প্রশ্ন করবেন, তারা কি আপনার লোকসানের দায় নিবে? তারা কি আপনার ব্যর্থতা হলে তারা কি আপনার পাশে থাকবে? আপনি যদি ঋণে পড়েন তাহলে কি তারা সাহায্য করবে? আপনি যদি ভেঙে পড়েন তাহলে কি আপনাকে তারা আগলে রাখবে? এই কথাগুলো আগে চিন্তা করবেন, এই কথাগুলো আগে মাথার মধ্যে আমরা ঢুকাবো। যদি আমরা আল খেদমার অনেক সদস্য আছে, আমরা যদি এই কথাগুলো মাথার মধ্যে ঢুকাই তাহলে আমরা সব স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো জায়গা থেকে, আপনি যদি ভালো জায়গা থেকে, কোনো মাদ্রাসা থেকে, যদি কোনো উস্তাদ বা কোনো, আপনি আর কতদিন এই মাদ্রাসা চালাবেন? আপনি একটা কাজ করেন, নিজে একটা মাদ্রাসা, আপনার তো অনেক ছাত্র, আপনার অনেক ছাত্র আপনাকে খুঁজে, আপনার মাদ্রাসায় অনেক ছাত্র দিবে, অনেক গার্জিয়ান আপনাকে চায়, মহতামিম সাহেবের থেকে আপনাকে বেশি মহব্বত করে। এই বুদ্ধিগুলো অনেক মানুষ, কাছের মানুষ সেজে এসে আপনাকে বুদ্ধিগুলো দিবে। তখন আপনি মাথায় রাখবেন যারা এই বুদ্ধিগুলো দিচ্ছে তারা কি সত্যিকারে আপনার উপকার চায় কিনা। যে মানুষগুলো আপনার বিপদের সময় কোনোদিন পাশে ছিল না তারা আজকে আপনার আপন সাজতেছে। যে মানুষগুলো আপনার বিপদের পাশে কখনোই পান নাই তারাই আজকে আপনার আপন সাজতেছে। যে মানুষগুলো আপনি যখন অর্থনৈতিক অবস্থার কারণে আপনার কারো কাছে হাত পাতার মতন অবস্থা ছিল না, যার কাছে হাত পেতেছিলেন তারা আপনাকে থুতু করে দূর করে তাড়িয়ে দিয়েছিল, তারাই আপনার আজকে আপন সাজতেছে। যারা জীবনে কোনদিন আপনার সাথে কোনদিন যোগাযোগ ছিল না, যখন আজকে ভালো অবস্থান দেখেছে তখন আপনার কি আপন সাজতেছে। এই ধরনের মানুষগুলো থেকে আগে নিজেকে প্রশ্ন করবেন, আগে সবসময় প্রশ্ন করবেন, সেটা যে কোনো প্রতিষ্ঠানে হোক, যেখানেই হোক, তারা কি আপনার লোকসান চায়, বা আপনার এই বুদ্ধিগুলো যারা দিচ্ছে তারা কি আপনার উপকার চায় কিনা। প্রথমে নিজেকে প্রশ্ন করবেন। তারপরে আপনার যদি আপনি যে একটা মাদ্রাসা করবেন বা একটা প্রতিষ্ঠান করবেন, সেই প্রতিষ্ঠানে যদি কোনো লোকসান হয় সেই দায়ভার কি সে আমার থেকে নিবে কিনা, সে আমার পাশে কি থাকবে কিনা। আপনি যদি ব্যর্থ হন তার পাশে কি সে থাকবে কিনা। আপনি যদি ঋণে পড়েন তাহলে কি সে আপনাকে সাহায্য করবে কিনা। আপনি যদি একটা বিপদে পড়েন সে কি আপনার বিপদে পাশে থাকবে কিনা। আপনার ভেঙে যাওয়া অবস্থায় আপনার পাশে থাকবে কিনা। সে এখন যে আপন সে যে বুদ্ধিগুলো দিচ্ছে সে কি আপনার কষ্টের সময় পাশে থাকবে কিনা। সে তো এতদিন জীবনে কোনদিন আপনার কাছে আসে নাই। যখন আপনার একটা অবস্থান তৈরি হয়েছে, ভালো একটা অবস্থান নিয়েছে, এটা মানুষের অবস্থা, মানুষ এসে আপনাকে সুপরামর্শের মাধ্যমে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যেটা আপনি নিজে কখনোই বুঝতে পারবেন না যে আমাকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, আমি নিজেও জানি না যে আপনাকে এত সুন্দর সুন্দর বুদ্ধি দিচ্ছে, আপনাকে বুঝাচ্ছে। আহা ভাই, আপনার তো ইতিপূর্বে তো কখনো এই বুদ্ধিগুলো দিচ্ছে না। যেই প্রতিষ্ঠান আপনার এত বড় এত দূর পর্যন্ত নিয়ে এসেছে, যে মহতামিম সাহেব আপনাকে এত দূর পর্যন্ত, উস্তাদ এত দূর পর্যন্ত নিয়ে এসেছে, আপনাকে সাপোর্ট দিয়েছে, অথবা যে কোনো স্কুল কলেজ যেটাই হোক, আপনি যে কোনো একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, যে প্রতিষ্ঠান অথবা যে প্রতিষ্ঠানের সাথে আপনি সম্পৃক্ত দীর্ঘদিন ধরে, এই প্রতিষ্ঠান আপনাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। এতদিন পর্যন্ত তো সে ছিল না, আজকে আপনাকে খুব কাছের মানুষ হয়ে সে আপনাকে বুদ্ধি দিচ্ছে। উত্তর যদি হয় না,
এই ব্যক্তি তাহলে বুঝে নিবেন যে এই বুদ্ধির উপকার নয়, বরং ধ্বংসের পথগুলো সে আমাকে দেখাই দিচ্ছে, আমাকে ধ্বংস করার জন্য আমাকে রাস্তা খেলাই দিচ্ছে। আমি ভালো অবস্থান যাচ্ছি সেটা তার সহ্য হচ্ছে না, সেই জন্য সে আমাকে খারাপ রাস্তাগুলো দেখাচ্ছে। হয়তো বুদ্ধিবশত বুদ্ধি দিয়ে আমাকে খারাপ দিকগুলো দিচ্ছে। মানুষ শত্রুকে কিভাবে, মানুষ আপনার শত্রু সে আপনি বুঝবেনই না। আপনাকে ভালো বুদ্ধি দিয়ে আপনি যদি মেধা না খাটান, না বুঝেন, তাহলে দেখবেন যে আপনার আপনজন মানুষগুলোকেই, আপনার আপনজন মানুষ এসে সেজে আপনাকে ভালো বুদ্ধি দিবে, মনে হবে যে আপনার কাছে ভালো বুদ্ধি, কিন্তু এগুলো আপনার বিপজ্জনক। এগুলো আমরা অনেক সময়, এটা পারিবারিক ভাবেও হয়ে থাকে, অনেক সময় পারিবারিক ভাবেও আমাদের এই সমস্যাগুলো হয়, শুধু ব্যবসায়িক ক্ষেত্রে না। কাছের মানুষ বুদ্ধি দিচ্ছে যে তোমার ভাই, তুমি এভাবে করো। দেখবেন যে ব্যক্তি আপন ভাইয়ের বিরুদ্ধে বা পাশের খুব কাছের মানুষের বিরুদ্ধে আপনার কাছে বলতেছে, বুঝে নেবেন এই লোকটা কি আসলে আপনার উপকারের জন্য, বা আপনাকে মনে হবে কিছু কথা, মনে হবে যে আসলেই তো ভালো কথা বলতেছে রে, আসলেই মনে হচ্ছে যে সে ভালো বুদ্ধি দিচ্ছে, কিন্তু এই কথাগুলোকে আপনার আসলেই কি উপকারে আসবে কি না, এটা আগে সবসময় মাথায় নিবেন। যে এতদিন পর্যন্ত আপনার বিপদের সময় ছিল না, এখন আপনি ভালো অবস্থান তৈরি হয়েছেন, আপনি ইনকাম করেন ভালো, এখন আপনার বলবে যে তুমি আলাদা থাকো, তুমি বাপ মার সাথে থাকো না, এখন ভাইয়ের সাথে থাকো না, তুমি কেন তাদেরকে খরচ দিবা, তুমি কেন তাদেরকে এই দিবা, তুমি কেন এটা দিবা, তুমি তাদের ওইটা দিবা। এই ধরনের কিছু মানুষ যারা আপন সেজে এসে আপনাকে বুদ্ধি দিবে। এটা আমি শুধু আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলছি, আমি একটা পরিবার থেকে শুরু করে আপনার রাষ্ট্র জীবন যে কোনো প্রয়োজনে আপনার এই কথাগুলো আপনার কাজে লাগবে। যে এই ব্যক্তি যে এখন আমাকে বুদ্ধি দিচ্ছে, এই বুদ্ধিটা কেন দিল, এই বুদ্ধিকে উপকার নাকি ধ্বংসের পথ ছেড়ে দেওয়া, এটা আগে বুঝবেন। অনেক সময় হিংসা থেকে তারা এই কাজগুলো করে, ঈর্ষা থেকে আসবে, নিজের ব্যর্থতার জ্বালা থেকে আসবে, নিজে কিছু করতে পারলাম না বা এই ধরনের কোনো ব্যর্থতা, বা আমি এই প্রতিষ্ঠান থেকে আমি তেমন ভালো বেশি উপকার নিতে পারলাম না, এই একটা ব্যর্থতা, এই ব্যর্থতার জ্বালা, এটা একটা কঠিন হিংসাবশত জ্বালা আসবে। এই জ্বালা থেকে আমাদের এই ধরনের আসবে, অথবা শয়তানের পরামর্শ থেকে আসবে। এই কথাগুলো আপনার মাঝখানে আপনার মধ্যে আসবে। হয় আপনি কোনো ব্যর্থতা হয়েছেন বা আপনাকে কোনো কষ্ট পেয়েছেন ওই প্রতিষ্ঠান থেকে, অথবা আপনাকে কোনো ইজ্জতের মধ্যে আপনার একটা সামান্য কোনো একটা কথা বলে ফেলেছে, অথবা মহতম হিসাবে আপনাকে একটা কোনো কথা বলেছে, অথবা ভাই কোনো রাগের বশত কোনো একটা কথা বলে ফেলেছে, তখন আপনার এই কথাগুলো শোনার কারণে হয়তো আপনি রাগ বশত আপনার এগুলো আসবে, কিন্তু কখনোই রাগ বশত এই কাজগুলো করেন না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই প্রতিষ্ঠান আপনাকে যেখানে নিয়ে এসেছে, এখান থেকে ছেড়ে গেলে কি আবার আসতে পারবেন কিনা, এটা চিন্তা করবেন। এই যে প্রতিষ্ঠানের সাথে আপনি সম্পৃক্ত, এই প্রতিষ্ঠান যে আপনাকে যে সম্মান মর্যাদা এবং যে পর্যন্ত আপনাকে নিয়ে এসেছে, এইটাকে আপনি আবার ফিরে পাবেন কিনা। সত্য কথা বলি, আপনি আজ যে জায়গায় দাঁড়িয়ে এই পরিচিতি, এই অভিজ্ঞতা, এই সম্মান, এই নেটওয়ার্ক সব এসেছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। যদি আপনি এটা আপনার মাথায় রাখবেন যে আজকে আমাকে চিনে এই মাদ্রাসার ছাত্র কিভাবে চিনে, মহতম হিসাব যদি আমাকে এই মাদ্রাসায় আনতো, আজকে এই প্রতিষ্ঠান যদি আমাকে এই পর্যন্ত আমাকে সম্মান না দিত, তাহলে কি হাজার হাজার মানুষ আমাকে চিনতো। তা আমাকে অ্যাডমিন বানিয়েছে কোম্পানি, তো যদি কোম্পানি না জানতো, হাজার হাজার প্রতিনিধিকে আমাকে জানতো, চিনতো আমাকে। তা আমার অনেক প্রতিনিধি চিনে আমাকে, অনেক সম্মানী মানুষ আমাকে সবাই চিনে, সবাই আমাকে সম্মান করে। কে কার মাধ্যমে হলো, কোন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান যে আপনাকে নিয়ে আসলো, কথার কথা আমি জাস্ট আমাদের কথার কথা বললাম। এরকম যেখানেই যান না কেন, যে প্রতিষ্ঠানের সাথে আপনি থাকেন না কেন, যে আপনাকে শুরু থেকে এই পর্যন্ত নিয়ে এসে, তার কৃতজ্ঞতা কখনোই ভুলবেন না। আর যদি ভুলে যান, ওই আপনার মধ্যে এগুলো আসবে। আপনার প্রথমত আপনি প্রথমে চিন্তা করবেন কথাগুলো, যে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, বা এই পরিচিতি যে লাভ করেছেন, বা এই অভিজ্ঞতা অর্জন এসেছে, বা এই সম্মান বা এই নেটওয়ার্কিং এসেছে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এসেছে, যদি আপনি বলেন যে আমি একাই পারবো এখন, তাহলে প্রশ্ন আসবে, আপনি আবার শূন্য থেকে শুরু করার মানসিকতা শক্তি রাখেন? আপনি কি আবার, যদি আপনি বলেন যে না আমি পারবো ইনশাল্লাহ, আমি আবার করবো, তাহলে কি আপনি আবার আপনাকে জিরোতে যেতে হবে? আপনি কি শূন্য থেকে আবার শুরু করবেন, নাকি এই শক্তিশালী সম্মান নেটওয়ার্কিং নিয়ে আপনি কাজ করবেন? এটা আগে ভাববেন যে আমি জিরো থেকে আবার হিরো হব, নাকি হিরো থেকে আমি আরো হিরো হতে চাই, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। এজন্য আপনি আবার শূন্য থেকে শুরু করবেন মানসিকতা আপনার আছে কিনা, আপনি কি আবার সেই বিশ্বাস, সেই সাপোর্ট, সেই সুযোগ পাবেন কিনা, এটা আপনি আগে ভাববেন। 90% মানুষ আর সেই জায়গায় ফিরে আসতে পারে না। যারা এই ভুলটা করে তার মধ্যে 90% মানুষ আর ওই জায়গায় ফিরে আসতে পারে না। তারা ওই যে যারা হিরো পর্যন্ত এসে গেছিল বা ভালো অবস্থান চলে এসেছিল, তারা যখন আবার ওই লোভের কারণে বা ওই ধরনের হিংসাবত বা ঈর্ষাবত বশত, অথবা
নিজের ব্যর্থতার জ্বালার কারণে অথবা শয়তানের ধোঁকা, শয়তানের পরামর্শের কারণে যখন তারা ওই সিদ্ধান্তগুলো নেয়, তখন 90% মানুষ যেই মানুষগুলো করছে, এগুলো শুধু এখন না, হাজারো মানুষ এভাবে করে আসছে, 90% মানুষ তারা আর ওই জায়গাতে আর ফিরে আসতে পারে না। বাস্তবতা অনেকেই ভুল করে সর্বশেষ সবকিছু হারিয়ে ফেলে। অনেক মানুষ ভালো অবস্থান ছিল, সম্মান ছিল, নিরাপদ ছিল, ইনকাম ছিল, কিন্তু ভুল বুদ্ধিতে প্রতিষ্ঠান ছেড়ে চলে গিয়েছে, নিজে আলাদা হয়ে গেছে, দেখা গেছে প্রতিষ্ঠান দাঁড়ায়নি, আগের প্রতিষ্ঠান আরো নেয়নি, এরকম হাজারো দেখা গেছে, সম্মানও গেছে, সম্পদও গেছে, সম্পর্কও গেছে, সবকিছুই গেছে। আর যারা কুবুদ্ধি দিয়েছিল তখন তারা উধাও হয়ে যায়। এটা কিন্তু বাস্তব একটি কথা আমি যেটা বললাম, যে যারা আপনাকে বুদ্ধি দিয়েছে তারাও উধাও হয়ে যায়, যারা আপনাকে কুবুদ্ধি দিয়ে আপনাকে একটা প্রতিষ্ঠান করার জন্য যারা দিয়ে যায় তারাও হারায় যায়, আপনার সম্মানও যায়, আপনার প্রতিষ্ঠানও যায়, এবং পরবর্তীতে যেই প্রতিষ্ঠান থেকে আপনি চলে যান সেই প্রতিষ্ঠানেও আর তাকে আর নেওয়া হয় না। তারপরে দেখা যায় যে তার সবকিছু একুলো যায় ওকুলো যায়, সবকিছু হারায়। একটা প্রতিষ্ঠান একজন মানুষের যতদূর নিয়ে যেতে পারে, সত্যটা হলো একটা শক্তি, একটা প্রতিষ্ঠান একজন সাধারণ মানুষকে লিডার বানাতে পারে, একটা প্রতিষ্ঠান একটা সাধারণ মানুষকে লিডার বানাতে পারে, অভিজ্ঞতা ছাড়া মানুষকে দক্ষ বানাতে পারে, পরিচয়হীন মানুষকে পরিচিত মুখ বানাতে পারে, যাদেরকে জীবনে কেউ চিন্তা না তাদেরকে পরিচিত মুখ বানাতে পারে, যে একজন মানুষকে কখনোই নিজে একা করতে পারতো না, সেটা একটা প্রতিষ্ঠান করতে পারে। শুধু চাকরি না, এটা হলো একটা সিঁড়ি, এটা একটা সিঁড়ি। প্রতিষ্ঠান থেকে কিভাবে নিজের সফলতা গড়ে তোলা যায়, প্রতিষ্ঠানকে কিভাবে ভালোবাসেন, বিশ্বাসযোগ্যতা হয়ে ওঠেন, দায়িত্বশীল হন, লোভ নয় দূরদর্শিতা রাখুন, আজ না হলে কাল আপনার অবস্থা আরো শক্ত হবে। এটা আমাদের সবচেয়ে বড় যে জিনিসগুলো, যে আপনি একজন মানুষ যতদূর নিয়ে যেতে পারবে, আপনার একটা প্রতিষ্ঠান যতদূর আপনাকে নিয়ে যেতে পারবে, আপনি একা চেষ্টা করে জীবনেও কোনদিন সেতদূর যেতে পারবেন না। যদি একটা প্রতিষ্ঠান চায় একজন সাধারণ মানুষকে, সেটা একটা প্রতিষ্ঠান পারে। একটা প্রতিষ্ঠান যদি চায় যে একজন অভিজ্ঞ সারা ব্যক্তিকেও দক্ষতা বানাতে চাই, তাহলে একটা প্রতিষ্ঠান সে চাইলে একটা অনভিজ্ঞ ব্যক্তিকেও দক্ষতা বানাতে পারে, পরিচয়হীন মানুষকে পরিচিত মুখ বানাতে পারে, যাকে জীবনে কেউ চিনত না এরকম ব্যক্তিকে হাজার হাজার মানুষ চিনাইতে পারে একটা প্রতিষ্ঠান পারে। যে একজন মানুষ একা কখনোই পরিচিত হতে পারে না, এরকম একটা প্রতিষ্ঠান একজন মানুষকে এরকম পরিচিত বানাতে পারে। শুধু চাকরি করব না, শুধু এরকম চিন্তা না নিয়ে, বরং একটা প্রতিষ্ঠানের সাথে একটা সম্পর্ক থাকলে আপনার একটা সিঁড়ি হবে, এই সিঁড়ির মাধ্যমে আপনি উপরে উঠে যেতে পারবেন। প্রতিষ্ঠানের সাথে কিভাবে নিজের সফলতা গড়ে তোলা যায়, প্রতিষ্ঠানকে কিভাবে ভালোবাসেন, চেষ্টা করতে হবে, বিশ্বাসযোগ্য হয়ে তোলেন এবং দায়িত্বশীল হন, লোভ না রেখে দূরদর্শিতা রাখেন, আজ না হলে কাল আপনার অবস্থান আরো শক্ত হবে। মনে রাখবেন, যে গাছের ছায়ায় বড় হয়েছেন সেই গাছ কেটে নিজেকে বড় ভাববেন না। যেই গাছের ছায়া আপনাকে বড় করা হয়েছে, যারা আপনাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে, সেই গাছ কেটে নিজেকে বড় ভাববেন না। যদি আপনি ভাবেন তাহলে আপনি গাছের ছায়ার নিচে পড়তে থাকতে পারবেন না, তখন আপনি ছায়ার আড়ালে চলে যাবেন। হৃদয় দেখে বিশেষ করে আমাদেরকে সব স্বাধীনতা উন্নতি নয়, সব মালিক হওয়া সফলতা নয়। যদি সবাই মালিক হয় এটা বড় সফলতা নয়। সকল কুবুদ্ধি সহায়তা নয়। যদি আপনি কুবুদ্ধি শোনেন তাহলে এটা আপনার সাহসিকতা নয়। সকল কুবুদ্ধি থেকে দূরে থাকেন। যদি মালিক হওয়াটা বড় সফলতা না, বরং সব কুবুদ্ধি সহায়তা থেকে আমরা দূরে থাকবো। ধৈর্য এবং সবচেয়ে বড় ধৈর্য এবং সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হচ্ছে যারা বলে নিজে কিছু করো, নিজে তারপর ছাড়ছি না, আগে নিজে শিখে গড়ে প্রস্তুত হয়ে তারপরে বড় সিদ্ধান্ত নিব। যারা বলবে যে নিজে কিছু করো, তাদেরকে বলবেন আগে নিজে শিখি, নিজে গড়ি, নিজে প্রস্তুত হয়, তারপর সে সিদ্ধান্ত নিব। বিশেষ করে আমাদেরকে এই প্রতিষ্ঠান, বিশেষ করে যদি সম্মান, যেই প্রতিষ্ঠানে আপনি থাকবেন সেই প্রতিষ্ঠান যদি আপনাকে সম্মান দেয়, শেখার সুযোগ দেয়, ভরসা করে, তাহলে সেটাকে ছেড়ে যাওয়া বুদ্ধিমানের কাজ না। একটা প্রতিষ্ঠানের সাথে থেকে নিজেকে গড়ে তোলাটা হলো সবচেয়ে নিরাপদ, সম্মানজনক, বরকতময় সফলতা। যদি একটা প্রতিষ্ঠান যারা আপনাকে বুদ্ধি দিচ্ছে, যারা আপনাকে সাপোর্ট দিচ্ছে, সেই প্রতিষ্ঠানের সাথে মিলে থেকে নিজেকে গড়ে তোলা সবচেয়ে নিরাপদ এবং সম্মানজনক বরকতময় সফলতা। আপনি যদি ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেন তাহলে সফলতা আপনার পিছনেই ছুটবে। এজন্য আমরা অনেকেই চিন্তাধারা করি যে আমাদের চিন্তাধারা, ওই যে কথাগুলো বললাম, আপনাদের কুবুদ্ধি দেওয়ার কম মানুষ থাকবে না, যারা আপনাদেরকে বিভিন্ন বুদ্ধি দিবে, বিভিন্ন পরামর্শ দিবে। মাদ্রাসা হোক, আপনার স্কুল হোক, কোনো প্রতিষ্ঠান হোক, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, যে কোনো প্রতিষ্ঠান হোক, পরিবার পরিজন থেকে শুরু করে আপনাদের বিভিন্ন আপন মানুষ দেখবেন যারা জীবনে কখনো আপনার পাশে ছিল না, তারা আপনাকে বুদ্ধি দিয়ে বিভিন্ন পরামর্শ দিবে।
বলবে ভাই আপনার তো অনেক যোগ্যতা আছে, ভাই আপনার তো অনেক কিছু আছে, আপনি নিজেই একটা কিছু করেন। এই ধরনের বুদ্ধিমান ব্যক্তিদের থেকে 100 হাত দূরে থাকবেন। যদি আপনি নিজের সফলতা অর্জন করতে চান, নিজের অবস্থান পরিবর্তন করতে চান, তাহলে আপনার এই জিনিসগুলো 100% আপনাকে ফলো আপ করতে হবে। যদি আমরা এগুলো ফলো আপ না করি, তাহলে আমাদের জীবন সফলতা অর্জন করতে পারবো না। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে কোনোভাবে আমরা এই সফলতা অর্জন করতে পারবো না। তাই আমাদেরকে আমরা একতাবদ্ধ হয়ে একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রেখে, আলহামদুলিল্লাহ আল খিদমাত চাইল্ড কেয়ার একা একা একাকিত্ব ভাবে কাজ না করে, আলহামদুলিল্লাহ শত শত হাজার হাজার ওলামা একরামকে নিয়ে এককভাবে একটা টিম তৈরি করে আলহামদুলিল্লাহ কাজ করছে। আল খিদমাত চাইল্ড কেয়ার চায় প্রতিটা সদস্য সফলতা অর্জন করতে পারে, কিভাবে তাদের জীবন পরিবর্তন করতে পারে, কিভাবে হালাল ভাবে ইনকামের ব্যবস্থা করতে পারে, কিভাবে নিজের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারে, কিভাবে আলেমদের দারিদ্রতা উন্মোচন করতে পারে। এই যে আমাদের মধ্যে অনেক আলেমরা আছে যারা আলেমদের ভালো কিছু দেখতে পারে না, আলেমরা আলেমদের ভালো কিছু দেখতে পারে না। অনেক মানুষ আছে যে একজন আলেম ভালো কিছু হচ্ছে তখন তাদের গাও জ্বলা পোড়া করে, তাদের তাদের সহ্য হয় না, তারা অহংকার বশত বিভিন্ন কথা বলে ফেলে। তারা জানে না যে ভাই ও যে কি কাজ করতেছে, সে কত কঠিন কঠিন পরিস্থিতি করে এই পর্যন্ত আজকে এই সফলতা অর্জন করেছে, কিন্তু এটা তার সহ্য হয় না। অনেক আলেমরা আছে, আমাদের এই মস্তিষ্ক চেঞ্জিং করতে হবে। যদি একজনের ভালো দেখে নিজের খুশি না লাগে, তাহলে বুঝবেন আপনার মস্তিষ্কে সমস্যা আছে, আপনার দিলের মধ্যে সমস্যা আছে, আপনার মধ্যে ঝামেলা আছে, তাহলে আপনি জীবনে কোনোদিন ভালো কিছু করতে পারবেন না। আর একজন আলেমের বা একজন মানুষের ভালো কিছু যদি দেখেন, দেখার পরে যদি নিজের মধ্যে শান্তি প্রশান্তি পান, তাহলে বুঝবেন যে আপনি একজন ভালো মানুষ, আপনার মধ্যে ভালো কিছু আসবে ইনশাল্লাহ, কোনোদিন হলো আসবে। আর যদি চিন্তা করেন যে একজন ভালো হয়ে যাচ্ছে, তখন আমরা অহংকার বশত হিংসা বশত তখন আমরা অন্য কিছু করার চিন্তাধারা করি, তখন আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। এজন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত অ্যাডমিন মহোদয় এবং প্রতিনিধিরা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব শক্তবদ্ধ হয়ে এককভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে সবাই যদি নিজের মধ্যে একটা ভ্রাতৃত্ব সম্মান এবং ভালোবাসা তৈরি করতে পারেন, তাহলে নিজের জীবন পরিবর্তন করা সম্ভব হবে। এছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এজন্য আমরা যদি চাই, চিন্তা করি, ফিকির করি, আল্লাহর মেহেরবানিতে আমরা নিজেদের সফলতা অর্জন করতে পারবো। যদি সফলতা অর্জন করতে চান, তাহলে একটা টিম তৈরি করেন। একটা টিম তৈরি করলে আল্লাহর রহমতে আপনারা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন, নিজের জীবন পরিবর্তন করতে পারবেন। অ্যাডমিনদের সাথে সম্পর্ক রাখেন, অ্যাডমিনদের সাথে কথা বলেন, অ্যাডমিনদেরকে আপনারা কথা বলেন, টিম তৈরি করেন, কিভাবে টিম তৈরি করতে হবে তাদের সাথে পরামর্শ নেন, কিভাবে আমি একা বিজনেস না করে হাজারো মানুষ কিভাবে বিজনেসের রাস্তাগুলো দেখাতে পারি, কিভাবে নিজেদের পরিবর্তন আনতে পারি, নিজের জীবন পরিবর্তন করতে পারি, সেই জন্য সর্বোচ্চ ফিকির করেন। একা চিন্তাধারা না করে যে আমি একাই একটা প্রতিষ্ঠান করবো, একটা কোম্পানি দিব, একটা মাদ্রাসা দিয়ে দেবো, একটা এটা করবো, একটা এটা করবো, এই ধরনের চিন্তা বাদ দিয়ে এককভাবে আপনি একা কোর্স করবেন, এই একটা নখ এটা ভাঙলে চেষ্টা করলে ভেঙে যাবে, কিন্তু যখন 5টা নখ একত্রিত হবে তখন এটা একটা শক্তি হবে। সেজন্য আমরা চাইলে আমরা যদি এইভাবে চেষ্টা করি, ফিকির করি, মেহনত করি, ইনশাআল্লাহ আল খিদমাত চাইল্ড কেয়ার কোম্পানি একটা টিম তৈরি করেছে। এই টিমের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন এবং এই টিমের সাথে যদি লেগে থাকতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অনেক দূরে আগায় নিয়ে যাবে। মুখ পরিচিত মুখকে আপনার যাকে যারা জীবন চিন্তা একটা প্রতিষ্ঠান, আমি প্রথমে বলছি একটা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত থাকে, তাহলে ওই প্রতিষ্ঠান দেখবেন আপনার মুখ পরিচিত মুখ করে দিবে, আপনাকে অনেক দূরে আগায় নিয়ে যাবে, আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন হবে, আপনার জীবন পরিবর্তন আসবে এবং একটা শক্তি পাবেন। যখন আপনি আলাদা হয়ে যাবেন, যখন আপনি ছায়ার নিচ থেকে বের হয়ে যাবেন, তখন আপনি আর সাপোর্ট পাবেন না, তখন আপনাকে সেভাবে গাইডলাইন দেওয়া হবে না। কারণ আপনি যখন একত্রিত হয়ে যাবেন, তখন আপনি আর সেই গাইডলাইন গুলো আর পাবেন না। এজন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা আল খিদমার সাথে সম্পৃক্ত আছেন, আপনারা যে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন, প্রতিষ্ঠানের সাথে আপনারা খুবই মনোযোগ সহকারে সম্পর্ক রেখে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে পরামর্শ বুদ্ধি নিয়ে কাজ করেন, দেখবেন সফলতা অর্জন করতে পারবেন। আর আমরা যদি ছুটাছুটি করি, আজকে ওখানে কালকে ওখানে, মানে কোনো জায়গাতে আপনার রাস্তা নাই, কোনো জায়গাতে আপনি রাস্তা পাবেন না। একটা জায়গাতে একটা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রেখে কাজ করেন, দেখবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন। ধৈর্য ধরে কাজ করবেন। যদি আপনি ছুটাছুটি করেন, দৌড়াদৌড়ি করেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না। ছুটাছুটি দৌড়াদৌড়ি না করে নিজের অবস্থান তৈরি করার জন্য সর্বোচ্চ মেহনত আর ফিকির করা। এজন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো, আর সবাই আমরা জীবনের পরিবর্তন আনতে পারবো। তাই আমাদের সবাইকে অনুরোধ করব, আমরা সর্বোচ্চ মেহনত করে ফিকির করে আমরা কিভাবে একটা টিমের সাথে কাজ করতে পারি, কিভাবে আমাদের জীবন পরিবর্তন করতে পারি, কিভাবে আমরা
নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারি। যদি আমরা এই ফিকির আর মেহনত করি, ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আল্লাহ চাইলে আমরা জীবনের পরিবর্তন আনতে পারবো। এজন্য আমি যে কথাগুলো বললাম, আমরা যদি চেষ্টা আর ফিকির আর মেহনত করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের স্বপ্নগুলো বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এজন্য সবার জন্য দোয়া থাকবে, আল্লাহ যেন আল খেদমার যত সদস্য রয়েছে, যত প্রতিনিধি রয়েছে, যত অ্যাডমিন রয়েছে, যত বিভাগীয় দায়িত্বশীল রয়েছে, সিনিয়র অ্যাডমিন, জুনিয়র অ্যাডমিন, সকলকে আল্লাহ যেন তাদের সকলের স্বপ্নগুলো সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা কবুল করে, এবং প্রত্যেকের যেন হালাল রিজিকের ব্যবস্থা করে, দুনিয়া আখিরাতে যেন আল্লাহ তাআলা কামিয়াবি দান করে, প্রত্যেককে যেন আল্লাহ তাআলা আল্লাহর ঘরের জন্য কবুল করে, প্রত্যেকের দুনিয়াতে সকল স্বপ্নগুলোকে কবুল করে। আল্লাহ তাআলা সবার জন্য দোয়া থাকবে, আল্লাহ যেন সবাইকে কবুল করে এবং সবার সকলের স্বপ্নগুলো বাস্তবায়ন হয়, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার রিজিকের ব্যবস্থা যেন করে দেয় আল্লাহ তাআলা, এবং সবাইকে যেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়, সবার রিজিকের মধ্যে বরকত দান করে, এবং আল্লাহ তাআলা প্রত্যেকের নেক হায়াত দান করে, প্রত্যেককে যেন সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করে, আল্লাহ যেন সঠিক রাস্তার মধ্যে চলার তৌফিক দান করে, এবং আলেমদের পাশে, দরিদ্র মানুষের পাশে যেন দাঁড়াতে পারে, দুর্ভিক্ষ মানুষের পাশে দাঁড়াতে পারে, কষ্টকর মানুষের কাছে দাঁড়াতে পারে, এবং নিজেদের জীবন পরিবর্তন করতে পারে, নিজের অবস্থান তৈরি করতে পারে, আল্লাহ তাআলার হক গুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারে। যেমন আল্লাহ তাআলার হক গুলো যাকাত আছে, হজ আছে, এই ধরনের আমল গুলো যেন, দান সদকা আছে, এগুলো যেন সকলে করতে পারে। সবার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন সবাইকে কবুল করে। এজন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো কিছু জানার থাকে আমাকে বলবেন। আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে আমাকে বলবেন। জি, আপনাদের কোনো প্রশ্ন, কোনো কথা থাকলে বলতে পারেন। এবং গতকালকে আমি যে কথাগুলো বলেছিলাম, যে আমরা প্রোডাক্ট যখন দিব, দেওয়ার আগে আমরা রোগীকে ভালোভাবে যাচাই করে তারপরে রোগীকে চিকিৎসা দেব। আমরা শুধু রোগ শোনার সাথে সাথে আমরা ওষুধ দিব না, আমরা আগে সঠিক রোগী খুঁজবো, তারপরে সঠিক চিকিৎসা দিব। ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবো, সেদিকে আমরা খেয়াল রাখবো, যাতে করে কোনোভাবেই আমাদের কোনো ভুল চিকিৎসা না হয়। এদিকে আমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, আপনাদের অ্যাডমিনের যার অ্যাডমিন বা সবকিছু আমরা করব, যোগাযোগ করব। জি, কারো কোনো কথা থাকলে বলেন, অনেকদিন মিউট খুলে কথা বলার সুযোগ দেওয়া হয় না, বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। পলিপাকের ঔষধ কয়বার লাগান যাবে? আচ্ছা, পলিপাসের ওষুধ আমরা প্রথমে যাকে লাগাবো, আমরা আজকে লাগানোর পরে মিনিমাম 15 দিন পরে রোগীকে দেখা করতে বলবো। রোগীকে দেখা করে তারপরে আমরা আবার যদি লাগানোর প্রয়োজন হয় তখন লাগাবো। এছাড়া যদি সেরে যায় 15 দিনের মধ্যে পরিপূর্ণ একবার লাগালে দ্বিতীয়বার হয়তো লাগানো লাগে না, আমরা সেদিকে খেয়াল করব। আর একটা পলিপাসের মেডিসিনে 40 জন মতন চিকিৎসা করানো যায়। ধন্যবাদ। অন্য আরেকজনকে প্রশ্ন করতে যাচ্ছিলেন, হাত উঁচু করবেন, আমি তার হাতটা দেখে আমি উত্তর দিব। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। সুন্দর করে করবেন, সাইনোসিটি একটা সমস্যা আছে, এটা কি কোনো চিকিৎসা আছে আমাদের? জি, বুঝতে পেরেছি। সাইনোটিস এটা হলো নাকের উপর থেকে, উপরের ভাগ থেকে আমাদের ঠান্ডাকালীন নেমে আসে, এবং নেমে আসার পরে আবার একটু গরম আবহাওয়া পেলে এটা উপরের দিকে উঠে চলে যায়। তো সেক্ষেত্রে অনেক সময় এই জায়গাটাতে পলিপাসের মেডিসিন লাগানোটা কঠিন হয়ে যায়। এজন্য আমরা যদি লাগাইতে পারি তাহলে পলিপাসটা ভালো হবে,
পলিবাসের মেডিসিনটা লাগালে ওইটা ভালো হবে। এছাড়া ওইটা আমাদের যদি না লাগাতে পারি তাহলে ভালো হওয়ার সম্ভাবনা নাই, কারণ ওটা লাগানোটাই সবচেয়ে বড় কঠিন। আচ্ছা, আমাদের একজন প্রশ্ন করেছেন যে আমাদের আল-খিদমা টাওয়ারের শেয়ারের ব্যাপারটা নিয়ে। আল-খিদমা ন্যাচারাল কেয়ার আল-খিদমা টাওয়ার এটা ঢাকাতে 32% একটা জমি কিনা হয়েছে। 32% জমি কেনা হয়েছে। ওই জমির মধ্যে একটা করে শেয়ার দেওয়া হচ্ছে। আমাদের আল-খিদমার সদস্যদের জন্য আলাদা একটা রেট দেওয়া হয়েছে। 8 লাখ টাকা করে বিক্রি হচ্ছে আমাদের আল-খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির সদস্যদের জন্য মাত্র 7 লাখ টাকা। সদস্যদের জন্য 7 লাখ টাকা শুধুমাত্র ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে এখানে জমির আপনাকে রেজিস্ট্রি দেওয়া হবে 0.300%। জমির রেজিস্ট্রি দেওয়া হবে। ওখানে ফ্ল্যাট পাবেন একটা, যেখানে তিনটা রুম থাকবে, একটা ডাইনিং থাকবে এবং 2টা বাথরুম থাকবে। তো এটা যদি আপনাদের মধ্যে কোনো সদস্য, কোনো প্রতিনিধি কেউ নিতে চান, এটা ঢাকা গাবতলী আমিন বাজার, আমাদের মহাসড়ক মেইন রোডের পাশে আমাদের এই ফ্ল্যাটটা। আমাদের ওখানে 12 তলা বিল্ডিং হবে। একটা করে শেয়ার পাবেন, একটা করে যে জমি নিবেন এটা শুধুমাত্র ডিসেম্বর মাস পর্যন্ত। আমাদের যদি কোনো আল-খিদমার সদস্যরা কোনো নেয় তাহলে 7 লাখ টাকা করে আপনারা পাবেন। এটা সীমিত অল্প কয়েকদিনের জন্য, সেই সদস্যদের জন্য। আপনারা যদি চান তাহলে এদের সাথে যোগাযোগ করে আপনারা এই সদস্যদের আপনাদের জমিগুলো নিতে পারেন, অথবা যারা আমার সাথে যোগাযোগ আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাকি যদি অ্যাডমিনের সাথে আমার নাম্বার না থাকে তাহলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার ভাবে বললাম। আচ্ছা, এখন আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি নাম ধরে ধরে বললে সেইভাবে প্রশ্ন করলে ভালো হয়। জি, 108টা 32% জমিতে আমাদের 108টা ফ্ল্যাট হবে। 108টা ফ্ল্যাট, 8টা ফ্ল্যাট হবে। জি, এরপরে প্রশ্নগুলো আমি লিখিতভাবে প্রশ্নগুলো দেখলে ভালো হবে। পেশাব করার সময় জলে এবং স্বপ্নদোষ হয়, বসে কি ওষুধ দিব? আমাদের যে ইয়েটা হয়, পেশাব করার সময় জলে হয়তো পেশাবের মধ্যে ইনফেকশন আছে। ইনফেকশন থাকার কারণে অনেক সময় পেশাবে জ্বালাপোড়া হয়। পাশাপাশি স্বপ্নদোষ হওয়ার কারণ কিছু আছে, যেটা আমি একটু বলে দিচ্ছি, 1 মিনিট। যদি আপনি রাতের বেলায় খাওয়ার পরপরই ঘুমায় যান তাহলে এই ব্যক্তির স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা আছে। যদি রাতে পানি বেশি খাওয়া হয় তাহলে তার স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো উত্তেজনামূলক কোনো কথা, কোনো মোবাইল, কোনো ভিডিও, কোনো কিছু দেখে ঘুমায়, সাথে সাথে তার এই রাতে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা আছে। যদি সে বিশেষ করে কোনো পুষ্টি সমৃদ্ধ খাবার যেমন ডিম, দুধ খায় শুয়ে পড়লো, এই ধরনের যেগুলো খুব অর্গানিক ভাবে ইনস্ট্যান্ট শরীরের মধ্যে হরমোন তৈরি করে ফেলে, এরকম খাবার খাওয়ার ফলেও অনেকের স্বপ্নদোষ হয়। এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। পেশাবের চাপ নিয়ে যেন কোনোভাবে ঘুমায় না থাকে, খাওয়ার পরপরই যেন না ঘুমায়, এগুলো থেকে বেঁচে। এবং পেশাবে যদি ইনফেকশনের সেট 3 অথবা কোনো ওষুধ আছে, বিভিন্ন ওষুধ আছে যেগুলোর মাধ্যমে আমরা পেশাবের জ্বালাপোড়া দূর করার জন্য আমরা ওষুধ দিতে পারি। অ্যাজমার সমস্যার জন্য আমাদের অ্যাজমারিন প্লাস প্রোডাক্ট রয়েছে। পাশাপাশি তার কি অ্যালার্জি থেকে অ্যাজমা হলো নাকি কি ঠান্ডা থেকে হলো, কিভাবে হলো, এই ব্যাপারটা আমরা খুব ক্লিয়ার ভাবে জানার চেষ্টা করব। ধন্যবাদ। জি, প্রশ্ন করতে পারেন। জি, বলুন। জি,
একসাথে অনেক মানুষ সালাম দিলে কথা শোনাও যাবে না। তো দুইটা প্রশ্ন আমি বুঝতে পেরেছি। একটা বলেছেন যে রুকায়া কোর্সটা কবে থেকে চালু হচ্ছে। আমাদের রুকায়া কোর্স জানুয়ারি থেকে শুরু হচ্ছে, জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের শুরু হবে। তো যারা করবেন তারা আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে অ্যাড হয়ে যাবেন। আর এখানে 500 টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং পরবর্তীতে কোর্স শেষের দিকে আপনি 1500 টাকা দিতে হবে, মোট 2000 টাকা আপনার খরচ হবে। এটা স্বাভাবিক বেশি লোক নেওয়া হয় না, অল্প কিছু লোক নেওয়া হয়। তার মধ্যে অর্ধেকের বেশি নেওয়াই হয়ে গেছে, আর অল্প কিছু লোক, কয়েকজন লোক নেওয়া হবে। সেক্ষেত্রে আপনার অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে নেবেন। এটা রাত 10টার পরে, এই অনলাইনে ক্লাস শেষ হওয়ার পরে রাত 10টা থেকে আমাদের ক্লাসটা শুরু হয়। এটা একেবারে A to Z আলোচনা হয়। যেমন মনে করেন যে একজন মানুষের শরীরের মধ্যে জিন যেন আর জীবনে কোনদিন প্রবেশ করতে না পারে, রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়, জাদু করার জন্য না করতে পারে। যদি কোনো সময় জিন আসে, জিনকে হাজির করতে হবে কিভাবে, জিনকে কিভাবে বন্দী করতে হবে, এবং জিনকে কিভাবে, জিনের শক্তিগুলোকে নষ্ট করে দিবে, এবং জিনকে কিভাবে প্যারালাইসিস করবে, জাদুগ্রস্ত রোগীকে যেন কোনোভাবে জাদুগ্রস্ত না করতে পারে, এবং কিভাবে জাদুগ্রস্ত রোগীর যে আসরগুলো আছে এই আসরগুলো কিভাবে কাটতে হবে, এবং কিভাবে একটা রোগী একবার জীবনে আপনার কাছে আসবে, দ্বিতীয়বার যেন আর ওই সমস্যা নিয়ে আর কোন কবিরাজের কাছে না যেতে হয়, কোন তান্ত্রিক কবিরাজের কাছে, কোন কুফরি কবিরাজের কাছে না যেতে হয়। A to Z জিনকে বন্দী করা থেকে শুরু করে সব ধরনের কৌশল, এবং একটা সমস্যার সমাধান যেন একবারই হয়ে যায়। সেক্ষেত্রে দ্বিতীয়বার যেন কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং আয়াত এবং হাদিসের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমাদের এই পুরা বিষয়টা কোর্স করানো হয়। গত ডিসেম্বর মাস পুরা মাস ক্লাস চলতেছে, এখনো চলতেছে। তো সেক্ষেত্রে আমরা যারা এই কোর্সটা করতে আগ্রহী, ইন্টারেস্ট আছে আলাদা স্পেশাল ভাবে, রাত 10টা থেকে ক্লাসটা করতে হবে। রাত 10টা থেকে 1 ঘন্টা করে ক্লাসটা হয়। এটা 1 মাস ক্লাস হবে। তো যেটা যারা করতে চায় তারা আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে, বা আমাদের সাথে যেভাবে যোগাযোগ করে আপনারা অ্যাড হয়ে যাবেন। 2 নাম্বার আরেকটা বলছেন আমাদের কুপন সম্পর্কে। আল-খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি থেকে যে কোনো মাত্র 2000 টাকার যে কোনো প্রোডাক্ট পাইকারিতে আপনি নিলে আপনি পাচ্ছেন আল-খেদমা ন্যাচারাল কেয়ার থেকে একটা লাকি কুপন। এবং এই লাকি কুপনে থাকছে আপনার প্রথম পুরস্কার থাকছে, আল্লাহ যদি আপনার তকদিরে ভালো থাকে তাহলে আল-খেদমা টাওয়ার থেকে আপনি একটা জমির শেয়ার পাবেন। আল-খেদমা টাওয়ারের একটা জমির শেয়ার পাবেন। এই জমির শেয়ার আপনার নামে লিখে দেওয়া হবে, এবং পাশাপাশি আরো 200টা পুরস্কার থাকছে, মোবাইল সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার থাকবে। মোট 200টা পুরস্কার থাকবে। যদি আপনার তকদির ভালো থাকে আপনি যে কোনো 200টার মধ্যেও পেতে পারেন। আবার যদি তকদির ভালো থাকে, ঢাকা শহরের মতন জায়গাতে একটু জমির মালিক হয়ে যেতে পারেন। তো যাই হোক, আপনারা যারা এই কোর্সটা নিতে চান, তারা যে কোনো প্রোডাক্ট, আল-খেদমার যে কোনো প্রোডাক্ট নিলে আপনারা এই লাকি কুপন পাচ্ছেন। আপনারা আপনাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে এই কুপন দিয়ে দিবে। যে কোনো প্রোডাক্ট পাইকারিতে পাইলে, এটা কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এটা কোনো ধরনের এটার বিনিময়ে কোনো কিছু নেওয়া হচ্ছে না, শুধুমাত্র আপনাদের আগ্রহ এবং কাজের গতি বাড়ানোর জন্য। বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এখন আর কোনো প্রশ্ন থাকলে, আপনারা যে সমস্ত জটিল রোগীর বিষয় নিয়ে কিছু কথা বলতেছেন, কিছু গোপন কোন রোগের কথা বলছেন, তো সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিব। যদি আমি উত্তর না দিতে পারি, আমরা দেখা যায় যে অ্যাডমিনদের কাছ থেকে আমরা ভালোভাবে শিখে নিব, বা এখান থেকে যদি না জানতে পারি, পোষা হলুদ হলে আপনার পানি বেশি করে খেতে বলবেন। এরপরে ঠান্ডা কাশি বিনাশ দেওয়া যাবে কিনা, 4 বয়সে না 5 বছর থেকে 5 বছরের নিচে আমরা বাচ্চাদেরকে চিকিৎসা করাবো না। হ্যাঁ, ওই যে বাচ্চারা যারা বিছানায় পেশাব করে, এটারও একটা সমাধান আছে। বাচ্চারা পেশাব করে বিছানায় পেশাব করলে এর সমাধান কি? স্থায়ী সমস্যার সমাধান আছে, একটা তদবির আছে, কোরআনের আয়াতের মাধ্যমে এটা সমাধান আছে। চাইলে আপনারা ওইটাও দিয়ে বাচ্চাকে বিছানায় পেশাব করানোর বন্ধ করাতে পারেন। ধন্যবাদ। আগামী মাসে নতুনদের ক্লাস শুরু হবে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে। জানুয়ারি মাসের 2 তারিখ থেকে শুক্রবার উদ্বোধনীয় ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ, জানুয়ারির 2 তারিখে। আর এই ধারাবাহিকভাবে আমি প্রতিদিন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করা হবে। যেমন গতকালকে যে বিষয় আলোচনা করেছি, আজকে আরেকটা বিষয়, এরকম প্রতিনিয়ত নতুন বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকে সঠিক সময়ে আমাদের ক্লাসে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।